আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, এই যে দেখছেন জাল, একটা মাছ ধরার জাল যেখানে নিয়ে যাচ্ছে। এই যে এই মুহূর্তে আমি লাইভে আছি, জালটি আবার দাসের হাট পারাপার হচ্ছে। দাসের হাট এপার থেকে ওপার চলে যাচ্ছে নদীর, ইনশাল্লাহ এপার থেকে ওপার যাবো। ওপার থেকে ট্রলার ছেড়ে দিয়েছে, এখন আমরা ওই পারের উদ্দেশ্যে যাবো। ওপারের ট্রলারটি চলে আসছে প্রায়। বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে চিল অর্থাৎ বাস পাখি তারা এই যে নদীতে এই যে উঠছে, তারা উঠছে আগে নিয়েও সফল হয়নি। নদীতে কোনো খাদ্য খাবার সে খুঁজে পাওয়ার চেষ্টা করছিল। একবার একটি যেটাকে বলা হয় মরক, সে মরকটি দেখে সিলটি একাধিকবার টার্গেট নিয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। পরবর্তীতে সে আবার এই যে ঘুরে এসেছে। আমি 10 মিনিট পর্যন্ত খেয়াল করেছি, এই যে ঘুরে এসেছে, অর্থাৎ সে তার টার্গেটটাকে লক্ষ্য করতে পারেনি। এই পাশে আরও একজন আছে, দেখাতে বোঝা যাবে যে এই বিষয়গুলি উদ্দেশ্য হলো যে আমরা অনেক ছোটোবেলায় প্রায় 30 বছর আগে এই চিল এদেরকে নদীর পাড়ে অথবা নদীর ভাঙনের পাড়ে, যেখানে খাদ্যের সন্ধানে অথবা মরকের সন্ধানে আমরা দেখতে পেতাম, সেই চিল এর মধ্যে হয়েছে মিস্টার খলিলুর রহমান। একেবারেই একটা মনোরম পরিবেশ, মৃদু বাতাস বইছে সন্ধ্যা নদীর মাঝখানে এই মুহূর্তে আমরা আছি। বিশেষ করে নদীতে যে জেলেরা মাছ ধরে তারা কিন্তু এই ছোটো নৌকোগুলিতে 30 ঘোড়ার শ্যালো ইঞ্জিন লাগিয়ে চালায়, ফলে তারা কিন্তু স্পিড বোটের মতো একটি স্পিড তারা পেয়ে যায়। ওই যে একজন দেখছেন, পাশাপাশি ওই যে ওই পারে আর একজন এই যে যাচ্ছে ধা করে, এই যে সেটা একটু দেখিয়ে দিলাম। একেবারে একটি সুন্দর পরিবেশ চলছে, মৃদু বাতাস হয়েছে। হয়তো অনেকেই জানেন না, এই যে বাতাস বইছে এটাকে ইংলিশে বলা হয় ব্রিজ। সকালবেলার ব্রিজ যেটা থাকে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য উপকার, এবং এই যে সময়টা চলছে বাংলাদেশের ঋতুতে, এই সময়টাতে বিভিন্ন জায়গায় ভ্রমণ করা খুবই স্বাস্থ্যকর এবং ভালো। অর্থাৎ একেবারেই শীত নয় এবং গরমও নয়, নাতিশীতোষ্ণ একটি সময় পার করছি, যেটাকে শরৎকাল বলা হয়। সেই সময়টি কিন্তু চলছে বাংলাদেশে। এই সময়টাই আসলে ভ্রমণের জন্য বিভিন্ন জায়গায় সবচেয়ে সুন্দর। আর শীতের সময় একটু শীত থাকতে পারে, সেই কারণে অনেকের কষ্ট হয়, বা বাচ্চাদের নিয়ে ভ্রমণ করা একটু ডিফিকাল্ট হয়। সেক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব একটা ভালো সময় বাংলাদেশে এই যে পর্যটকদের জন্য। বিশেষ করে যারা বিদেশে পর্যটক আছে তাদের জন্য কিন্তু খুব ভালো। তাদের জন্য শীতের সময়টা তারা অনেক সময় প্রিফার করে, বাট সময়টাও কিন্তু অনেক ভালো। দেখাচ্ছি সন্ধ্যা নদীর ভিতরে একেবারে মাঝে পারাপার অবস্থায় লাইভে যুক্ত রয়েছি। সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। একেবারেই এ পাশে কিছুটা চর পড়ে আছে। এই চরেই দেখবেন যে সকালবেলায় যে গোছল মাজা কোমর সমান পানিতে দাঁড়িয়ে যে গোসলের যে ফ্রিডম নদীতে, সেটি কিন্তু অত্যন্ত চমৎকার, একটা ভালো লাগার বিষয় বলে ভালো লাগার বিষয়। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে গোসল করছে,
পাশেই একটি পাতিল দেখা যাচ্ছে, সম্ভবত উনি মাছ ধরছে, চর করার মাছ ধরার পরেই এই উনি গোছলটা সেরে নিয়েছে বা নিচ্ছেন। এই যে জীবন চিত্র, এ জীবনে অহংকার বোধ অথবা হিংসাবোধ না থাকলেও একেবারেই নিরেট প্রকৃতির সাথে মিশে যাওয়ার গল্প সবসময় থেকে যায়। এই গ্রামীণ জনপদের মানুষের যে জীবন চিত্র, সেটি আসলেই আমাদের সকলকে আকৃষ্ট করে এবং করবে বলেই আমরা আশা করছি। যারা কংক্রিটের দেয়ালে বন্দি থাকে তাদের জন্যই মূলত এই একটি মনোরম পরিবেশের উপস্থাপনা ছিল লাইভের মাধ্যমে। ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, সাউন্ড কিন্তু চলে এসেছে। এইখানে আমাদের কিছু খেয়া পারাপারে সহযাত্রী আছেন, তার মধ্যে লাল শার্ট পরিহিত এই ভাইটি খুব মুচকি করে হেসে দিয়েছে, যেটা সকালের বাতাসের সাথে মিশে গিয়েছে। আমরা কিন্তু চলে এসেছি। সকালের বাতাস যেরকম নরম ছিল, তার মিষ্টি হাসিটিও কিন্তু সেরকমই নরম ছিল। সে কিন্তু এখনো হাসছে। এপাশের জেলেরা এই যে একে একে সবাই নামবে, তারপরে প্লেসমেন্ট হলেই আমরা নামার চেষ্টা করব। এলোমেলো হয়ে গেল নাকি? তাহলে আসলে ট্রলারটা যেভাবে ভিড়াতে চেয়েছিল সেইভাবে হয় না, এই তো বাতাসের কারণে ঘুরে গেছে। তবে এই পল্টনের যে এইটা চরে ঠেকে গিয়েছে, কাজে একটু কষ্ট হচ্ছে সকলের। সবাই নামুক, তারপরে মোটরসাইকেল নামাবো, তাই তো? সর্বনাশ! এ তো আবার এই যে ছোট ট্রলারের কারণে